নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে উপস্থিত হয়েছি ক্লাস 12 সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাস থেকে একটি মাত্র কবিতা। তোমরা জানো যোগ কর্মসু কৌশলম, এটা হলো শ্রীমদ্ ভগবদ গীতার নির্বাচিত অংশ। তোমরা এটাও জানো যে ইতিপূর্বে আমরা এই কবিতার থেকে দুইটা ভিডিও অর্থাৎ পার্ট 1 পার্ট 2 করেছি। সেখানে ভূমিকা সহ মোট 6টি শ্লোক আলোচনা হয়েছে। টোটাল এই কবিতাটার মধ্যে 10টি শ্লোক আছে, অর্থাৎ আজকের যে পার্ট 3 ভিডিও আলোচনা হচ্ছে এখানে থাকছে মাত্র 4টি শ্লোক, শেষ 4টি শ্লোক অর্থাৎ 7 থেকে 10 নং শ্লোক। তো তোমরা যদি সেই পূর্বের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে দেখবে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তো এবার সরাসরি চলে যাচ্ছি 7 নম্বর শ্লোকে। দেখো 7 নম্বর শ্লোক, ইয়াদাচরতি শ্রেষ্ঠ স্তত্ব দেবেতর যন সায়াত প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। এটি হলো সঠিক উচ্চারণ। এবার আমি বলছি যে তোমাদের এই ওয়ার্ড মিনিং গুলো জানতে হবে এবং কোথায় কোথায় সন্ধি হয় সেগুলো জানতে হবে, কারণ এগুলো জানা থাকলে তোমাদের এমসিকিউ অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখো আমি বলে দিচ্ছি, শুরুতে কি আছে, ইয়াদ। ইয়াদ মানে যে, ইয়াদাচরতি এটাকে ভাঙলে হবে ইয়াদ যোগ আচরতি। ইয়াদ মানে যে, সংস্কৃত উচ্চারণটা হয় ইয়াদ আর বাংলা উচ্চারণ করলে হবে যদ, কিন্তু আমি সঠিক উচ্চারণটা তোমাদের করছি। ইয়াদ মানে যে আর আচরতি মানে আচরণ করে। পরের শব্দটা দেখো, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ হিসেবে পরীক্ষা আসতে পারে যে পদটির সন্ধি বিচ্ছেদ কি হবে। তোমরা ভালো করে দেখো, শ্রেষ্ঠ যোগ তৎ যোগ তৎ যোগ এব যোগ ইতর, এভাবে সন্ধি বিচ্ছেদ হবে। তো অর্থ কি, শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ, তৎ মানে তা, আবার তৎ মানে তা একই, এব মানে বাক্যে এটা অব্যয় মানে যোগ দেওয়া হয়। তারপর ইতর, ইতর মানে সাধারণ মানুষ। তারপরে আছে জন, জন মানে ব্যক্তি। তারপরে কি আছে পরের লাইনে, স মানে সে, ইয়াদ মানে যে, প্রমাণং মানে প্রমাণ, কুরুতে মানে করে। তারপরে শব্দ দেখো লোকস তদনুবর্ততে, এটাকে ভাঙলে হবে লোক যোগ তৎ যোগ অনুবর্ততে। এখানে লোক মানে খুব সাধারণ মানুষ, নিকৃষ্ট, তৎ মানে তাহা, অনুবর্ততে মানে অনুবর্তন করে মানে অনুকরণ করে। তাহলে এই শ্লোকটার বঙ্গানুবাদ কি দাঁড়াচ্ছে, সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি যা যা আচরণ করে অন্য সাধারণ মানুষেরাও তাই করে থাকেন। তিনি যা প্রামাণ্য বলে গণ্য করেন অন্য সাধারণ মানুষেরাও তারই অনুসরণ করেন। এবার আমি একটু পরিষ্কার করে তোমাদের বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শ্লোকের মধ্য দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন। তো সেই বিষয়টা হলো যে অর্জুনকে শ্রীকৃষ্ণ একথাই বোঝাতে চাইছেন যে অর্জুন, তুমি জগতের শ্রেষ্ঠ যোদ্ধা, তুমি যদি আজকে যুদ্ধ না করো, তুমি যদি এখান থেকে ভয়ে পালিয়ে যাও, তাহলে তোমার যে একটা নাম যশ আছে সেটা কিন্তু মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানুষেরা তোমাকে ঘৃণা করবে, আর তোমার এই আচরণ দেখে অন্য সাধারণ যে যোদ্ধারা আছে তারাও কিন্তু কি করবে, পালিয়ে যাবে। তাহলে একজন যোদ্ধার কি করা উচিত, সে তার নিজের পক্ষ জিতুক আর হারুক, একটা প্রকৃত যোদ্ধার কাজ হলো যুদ্ধ করে যাওয়া, সেটাই হলো তার স্বধর্ম। তুমি কিন্তু সেই স্বধর্ম থেকে, তোমার যে কর্ম সেখান থেকে তুমি কিন্তু সরে আসছো, সেটা কিন্তু ঠিক নয়। কারণ এইটা কিন্তু একটা সাধারণ মানুষের কাছে সমাজে একটা ভুল বার্তা যাবে। এই জন্য সমাজের যারা শ্রেষ্ঠ, শুধু অর্জুনকে লক্ষ্য করে যে কথাটা বলছে তাই নয়, সমাজের অনেক মানুষের দিকে তিনি অঙ্গুলি সংকেত করেছেন। এটা অনেক ক্ষেত্রেই প্রযোজ্য যে যারা সমাজে শ্রেষ্ঠ বা গুণী, তারা যদি একটা খারাপ কর্ম করে তাহলে সমাজের অন্য সাধারণ মানুষও তাই করবে। অতএব সমাজে শ্রেষ্ঠ ব্যক্তিদের এমন কোনো কর্ম করা যাবে না যেটা কিনা সাধারণ মানুষের উপর একটা কুপ্রভাব পড়ে। তাহলে বোঝা গেল। এবার আমরা আসছি 8 নম্বর শ্লোকে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির রসাধিষ্ঠান মুচ্যতে এতই বিমোহয়তেশ জ্ঞানমাবৃত্ত দেহিনম। এবার শব্দার্থগুলো দেখে নাও। দেখো শুরুতে কি আছে, ইন্দ্রিয়াণি। ইন্দ্রিয়াণি মানে ইন্দ্রিয় সমূহ,
তারপরে শব্দটা দেখো, সন্ধি বিচ্ছেদ হিসেবে এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। দেখো, মন বুদ্ধি অশ্ব অধিষ্ঠানম উচ্চতে, এই যে কয়েকটা শব্দ আছে। মন মানে মন, বুদ্ধি মানে বুদ্ধি, অশ্ব মানে এর, অধিষ্ঠানম মানে স্থান, উচ্চতে মানে বলা হয়। তারপরে কি আছে, এ তৈ মানে এর দ্বারা, বিমোহয়তেশ, এটাকে সন্ধি করলে হবে বিমোহয়তি যোগ এসো। বিমোহয়তি মানে বিমোহিত হওয়া, বিশেষভাবে আকৃষ্ট হওয়া। এসো মানে এই। তারপরে জ্ঞানমাবৃত্ত, জ্ঞানম যোগ আবৃত্ত। জ্ঞানম মানে জ্ঞানকে, আর আবৃত্ত মানে ঢেকে রাখা বা আবৃত করে রাখা। দেহিনম মানে জীবকে। তাহলে এর বঙ্গানুবাদ করলে কি দাঁড়াচ্ছে, ইন্দ্রিয়গুলি মন ও বুদ্ধি কামের আশ্রয় বলে খ্যাত। কাম এই ইন্দ্রিয়গুলির দ্বারা জ্ঞানকে আবৃত্ত করে মনুষ্যরূপ জীবকে মোহগ্রস্ত করে তোলে। তাহলে এই 8 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চাইলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একথা বোঝাতে চাইলেন যে আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, আমাদের যে অন্তঃকরণ আছে, এই ইন্দ্রিয়গুলির মধ্যে কাম বাস করে। আর এই কাম কি করে, আমাদের যে জ্ঞান, সাধারণ মানুষের যে জ্ঞান, সেই জ্ঞানকে আবৃত করে রাখে, অর্থাৎ ঢেকে রাখে। আর যার দ্বারা আমরা সাধারণ মানুষ বিবেকবোধহীন কর্ম করি, আমরা যে খারাপ কর্ম করি, তার সমস্ত কিছুর মূলে হলো আমাদের কাম। আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, আমাদের যে অন্তঃকরণ আছে, মন আছে, এগুলোর মধ্যে কাম প্রবলভাবে আছে। এই কামের দ্বারা আমাদের যে আত্মা, অর্থাৎ দেহি বলা হয়েছে শ্লোকে, এরা সমস্ত কিছু আবৃত্ত থাকে। এদের দ্বারাই মানুষ কখনো এগিয়ে যেতে পারে না। এই জন্য মানুষকে কি করতে হবে, ইন্দ্রিয়গুলিকে একটু সংযত রাখতে হবে। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছে। এরপর 9 নম্বর শ্লোক দেখো, ইন্দ্রিয়ানি পরান্নাহুর ইন্দ্রিয়েভ্য পরমে মন, মনসস্তু পরা বুদ্ধিরিয় বুদ্ধে পরতস্তু স্ব। এবার ওয়ার্ড মিনিং গুলো দেখো। ইন্দ্রিয়ানি মানে ইন্দ্রিয় সমূহ, আর পরের শব্দটাকে ভাঙলে হবে পরাণী। পরাণী মানে শ্রেষ্ঠ, আহু মানে বলেন, ইন্দ্রিয়েভ্য মানে ইন্দ্রিয় সমূহকে, পরম মানে শ্রেষ্ঠ, মন মানে মন। তারপরে মনসস্তু, এটাকে ভাঙলে হয় মনস। মনসা মানে মন থেকে বা মন অপেক্ষা, তু মানে কিন্তু, পরা মানে শ্রেষ্ঠ। তারপরে আছে বুদ্ধিরই ও বুদ্ধে, এটাকে ভাঙলে হবে বুদ্ধি মানে বুদ্ধি, ইয় মানে যে, বুদ্ধে মানে বুদ্ধি অপেক্ষা। তারপরে পরতাস্তু, পরতা যক্তু, পরতা মানে শ্রেষ্ঠ, তু মানে কিন্তু, স মানে সে। তাহলে এর অর্থ করলে কি দাঁড়াচ্ছে, মানে বঙ্গানুবাদ দেখো, দেহ ইত্যাদি অপেক্ষা ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ বলে কথিত। আবার ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, আবার মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, আবার বুদ্ধির অতীত যিনি, তিনি হলেন আত্মা। তো এই 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বোঝাতে চাইছেন একটু পরিষ্কার করে বলছি, যে এই জগতে যত বিষয় আশয় আছে, এই বিষয়ের থেকে, অর্থাৎ যেমন এখানে বলা হয়েছে দেহ ইত্যাদি অপেক্ষা ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, তো সেই রকম সমস্ত বিষয় থেকে, ইন্দ্রিয়ের যেগুলি বিষয়, সেই বিষয় অপেক্ষা কি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ। আবার আমাদের যে একাদশ ইন্দ্রিয় আছে, মানে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মোট 10টা ইন্দ্রিয়, তারপরে মনকেও উভয়েন্দ্রিয়ের অন্তর্গত ধরা হয়। তো আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, এই ইন্দ্রিয়গুলি অপেক্ষা আবার মন শ্রেষ্ঠ। তার মানে এখানে বোঝাতে চাইছেন ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি যদি মনকে দমিয়ে রাখতে পারো, তাহলে তোমার ইন্দ্রিয়গুলি আর এতটা ছোটাছুটি করবে না। কামনা বাসনা যদি তোমার মনে না থাকে, তাহলে ইন্দ্রিয়গুলি আর কিছু করতে পারবে না। তো তারপরে আবার বলছে এই মন থেকে আবার বুদ্ধি শ্রেষ্ঠ। মনের এক ধাপ উপরে হলো বুদ্ধি। বুদ্ধি যদি কন্ট্রোলে থাকে, বুদ্ধি যদি শুদ্ধ হয়, পবিত্র হয়, তাহলে মনও কন্ট্রোলে আসবে, পবিত্র হয়ে যাবে। তারপরে বলা হয়েছে কি,
যে বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ হলো আত্মা। তো এইভাবে ধাপে ধাপে একটার উপর একটা, একটার উপর একটা, সবার উপর হলো আত্মা, এর উপরে আর কেউ নেই, এ কথাই এখানে বোঝাতে চেয়েছেন। যাই হোক, এবারে আমরা শেষ শ্লোকে যাচ্ছি, 10 নম্বর শ্লোক। দেখো, ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিতং বুধা। এবার শব্দার্থগুলো দেখে নাও। ইয়স্য মানে যার, সর্বে মানে সর্বপ্রকার, সমারম্ভা মানে আরম্ভ হয়েছে, কাম সংকল্প বর্জিতা মানে কাম সংকল্প সমস্ত প্রকার বিষয় থেকে তার সংকল্প বর্জিত হয়েছে। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং, জ্ঞানাগ্নি মানে জ্ঞানরূপ অগ্নি, মানুষের মধ্যে যে জ্ঞান থাকে সেই জ্ঞানরূপ অগ্নি। দগ্ধ মানে দগ্ধ করা, পুড়িয়ে দেওয়া। কর্মাণং মানে কর্মগুলিকে। তমাহু মানে তম যোগ আহু, তম মানে তাকে, আহু মানে বলা। পণ্ডিতং মানে পণ্ডিত, বুধা মানে জ্ঞানীগণ। তাহলে এই শ্লোকের বঙ্গানুবাদ কি দাঁড়াচ্ছে? যার সকল কর্মই কাম ও সংকল্প বর্জিত, অর্থাৎ ফল লাভের অতীত, এবং যার সকল কর্মই জ্ঞানরূপ অগ্নিতে পুড়ে গিয়েছে, জ্ঞানী ব্যক্তিরা তাকেই পণ্ডিত বলে থাকেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বোঝাতে চেয়েছেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে প্রকৃত পণ্ডিতকে, সমাজে তো আমরা অনেককেই পণ্ডিত বলে থাকি, কিন্তু পণ্ডিতের সংজ্ঞা কি? কাকে আমরা পণ্ডিত বলবো? যার মধ্যে থেকে সমস্ত প্রকার কামনা বাসনা, কাম সংকল্প সমস্ত কিছু বর্জন হয়ে গেছে, তিনি ফল লাভের অতীত হয়ে গেছেন, এবং জ্ঞানরূপ অগ্নি দ্বারা যার সমস্ত কর্ম একদম পুড়ে গিয়েছে, কোনো কিছুতে তার কোনো সংকল্প নাই, কোনো কর্ম নাই, জ্ঞানের দ্বারা সমস্ত কর্ম পুড়ে গিয়েছে, জ্ঞানী ব্যক্তিগণ তাকেই পণ্ডিত বলে। অর্থাৎ সেই পণ্ডিত ব্যক্তি যাদের বলা হয়েছে তারা কি করেন? তারা সমস্ত ধরনের কর্ম করেন, কিন্তু কর্মের মধ্যে তাদের কোনো কামনা বাসনা থাকে না। এক কথায় আমরা বলতে পারি তারা একদম নিষ্কাম কর্মী, তারাই হলো শ্রেষ্ঠ পণ্ডিত। আর যাদের কামনা বাসনা আছে, অনেক চাওয়া পাওয়া আছে, তাদেরকে কখনো পণ্ডিত বলে না, এ কথাই বোঝাতে চেয়েছেন। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ, অর্থাৎ পার্ট 3 আলোচনা শেষ হয়ে গেল। এরপর আমরা যাব এমসিকিউ কোশ্চেনে। তো তোমরা আজকের এই ভিডিও, এই আলোচনা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চোখ রাখো নিগম সুধা সংস্কৃত চ্যানেলে। ধন্যবাদ।